পরীক্ষার ওএমআর শিট সঠিকভাবে পূরণ না করলে পরীক্ষার রেজাল্ট আসবে না, অর্থাৎ আপনি ফেল বলে বিবেচিত হবেন। ওএমআর শিট পূরণ করার কিছু সঠিক নিয়ম রয়েছে যেগুলো অনেকেই জানে না, তাই তাদের এই সমস্যাটি হয়। অনেক ভালো পরীক্ষা দিয়েও অনেক সময় তাদের রেজাল্টে ফেল আসে এই ওএমআর শিট সঠিকভাবে পূরণ না করার জন্য। তো সঠিকভাবে ওএমআর শিট কীভাবে পূরণ করতে হয় তা আমরা আজকের এই ভিডিওতে A to Z সবকটি মাধ্যম দেখাবো। ভিডিওর অনেকটা অংশে অনেক গুরুত্বপূর্ণ বোঝার কিছু বিষয় রয়েছে যেগুলো প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। তো চলুন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। তার আগে বরাবরের মতো বলে নিচ্ছি, শিক্ষামূলক সকল আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। সো লেট গেট স্টার্টেড। ওকে, ওএমআর শিটটা পূরণ করার সঠিক নিয়মটা হচ্ছে, এখানে আপনাকে এসএসসির জন্য এখানে দাগটা টানতে হবে। এখানে এসএসসি থাকবে, এটা ভুল কোনো দাগ দেওয়া যাবে না। এসএসসিটা টিকমার্ক দিয়ে এখানে আপনার সালটা লিখতে হবে। এবার চলতেছে 2022, এখানে 2022টা লিখতে হবে। তারপর এই পেজটাতে এসে আছে সেটাকে বৃত্ত ভরাট করতে হবে। এসএসসির জন্য এসএসসি, আর যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য তো এইটা এসএসসির জন্য এটা ফিল আপ করা লাগবে না। তারপর রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং বিষয় কোড, এই তিনটা কোড অবশ্যই সঠিকভাবে দিতে হবে। যদি কোনো ক্রমে ভুল যদি নাম্বারটা দেন তাহলে আপনার রেজাল্টটা আসতেছে না। সেই জন্য অনেকেই যে ভুলটা করে থাকে, এখানে প্রথমত 2 লেখে তারপর এটা বৃত্ত ভরাট করতে হয়। তো একের পর একইভাবে করতে থাকলে তখন ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো সঠিকভাবে ফিল আপটা করার জন্য আপনাকে আপনার রোল নাম্বারটা এখানে প্রথমত লিখে নেবেন আগে। ধরেন 0 4 5 8 9। তো এইভাবে আপনারা এইভাবে সম্পূর্ণ লিখবেন। তারপর আপনি বৃত্তটা ভরাট করবেন, আর বৃত্তটা এমনভাবে ভরাট করবেন যেন সংখ্যাটা যেন না দেখা যায়। এইভাবে আপনি সঠিকভাবে ভরাট করবেন। সঠিকভাবে ভরাট করার পর তারপর আপনার রেজিস্ট্রেশন ঠিক একইভাবে এটাকে ফিল আপ করবেন। এখানে একটু কথা আছে, এই রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার যখন ফিল আপ হবে তখন আপনি যদি ভুল ক্রমে এই 0 দিতে গিয়ে যদি আপনি 1 কিংবা 2তে যদি দাগিয়ে ফেলেন, বৃত্তটা ভরাট করেন 2 নাম্বারের, কিন্তু আপনার আছে 0, তো এই ক্ষেত্রে আপনি এইভাবে দিয়ে দেন, তাহলে আপনার এইটার কি সমাধান হবে কি না। তো আপনারা এই ভুলটি অনেকেই করে দেন, ভুল একটি বৃত্ত ভরাট করে তারপর ক্রস দিয়ে দেয়। তো যদি এরকম ভুল হয়, একটার জায়গায় আরেকটা দাগিয়ে ফেলেছেন, তাহলে ক্রস টানার কোনো দরকার নেই। আপনার জাস্ট সেই সঠিক নাম্বারটা বৃত্তর ভরাট করলে চলবে। এছাড়া পরীক্ষা হলে যে শিক্ষক থাকবে তাদেরকে অবশ্যই তাদের পরামর্শ অনুযায়ী এই কাঁথাটিকে দেখিয়ে সেই সমাধানে আসতে পারেন। আর বিষয় কোড যেটা আছে, অবশ্যই বিষয় কোড, যে বিষয় পরীক্ষা সেটাকে লিখতে হবে। ধরেন 109, তো 109টা এভাবে ফিল আপ করতে হবে। তো বৃত্ত ভরাটগুলো যেন একদম সুন্দরভাবে, একদম ঘরটা যেন একদম ফুলফিল হয়, সেইভাবে বৃত্তটাকে ভরাট করতে হবে। আর এই যে অতিরিক্ত কাতার উত্তরপত্র সংখ্যাটা রয়েছে সেটা এখন করতে হবে না। যদি আপনি লুজ পেপার নেন, তারপরে আপনি যদি একটা লুজ পেপার নেন তাহলে একটা এখানে দিয়ে তারপর বৃত্তটা ভরাট করতে হবে, এটা এখন লাগবে না। তারপর এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, এই যে পেজটা আর এই যে পেজটা, তো এই দুইটা পেজে আপনি কখনোই হাত দিবেন না, কারণ এটা দ্বারা এক্সামিনেশন যে এক্সামিন কন্ট্রোলার রয়েছে তারা এটিকে সই করে তারপর বোর্ডে পাঠাবে। তো আর এখানে অনেক ধরনের রয়েছে বক্স, এগুলোতে হাত দেওয়া যাবে না অবশ্যই। তো এই ছিল মূলত এসএসসি পরীক্ষার যে জেনারেল ওএমআর শিটটা ফিল আপ করার মূল পদ্ধতি। তারপর আমরা চলে আসব, যেহেতু আমরা জানি যে এবার এসএসসি পরীক্ষার নৈর্ব্যক্তিক কিছু থাকে, সেই সংখ্যাগুলোকে পূরণ করার সঠিক নিয়মটা আমরা এখন দেখাচ্ছি।
এখানে আপনারা নির্ধারিত সময়টা পেয়ে যাবেন। উত্তর পড়তে নির্ধারিত স্থান ব্যতীত কোনো অবাঞ্ছিত দাগ দেওয়া বা কোনো কিছু লেখা যাবে না। অবশ্যই কালো বল পয়েন্ট কলম দিয়ে বৃত্ত ভরাট করতে হবে, সেটা কালো কালি এবং অন্য কোনো দাগ দেওয়া অবশ্যই সেখানে যাবে না। তো এখানে তো আপনারা উত্তরপত্রটা লিখবেন, এখানে আপনার রুল নাম্বারটা, তো রুল নাম্বারটা আমরা যেভাবে দেখিয়েছিলাম আগে এভাবেই ঠিক আগের মতো এভাবে লিখে নেবেন আগে 4 5 6 9। তো এইভাবে আপনারা এটা ভরাট করবেন একের পর এক। তারপর এখানে সেট কোডটা অবশ্যই লিখতে হবে। সেট কোডটা কখন লিখতে হবে? যখন আপনাকে প্রশ্ন দেওয়া হবে তখন এই প্রশ্নের মধ্যেই এই সেট কোডটা থাকবে। আপনাকে খ নাকি খ, গ নাকি গ, এই চারটা সেটের মধ্যে যে কোনো একটা পড়বে সেটাকে আপনি লিখতে হবে। এখানে ধরেন আপনার খ সেট পড়লো, তো আপনি যদি ক সেট দেন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ যে উত্তরপত্র লিখবেন সেটা ভুল যাবে। সেই জন্য অবশ্যই ক জায়গায় আপনি খই দাগাতে হবে। অনেকে যেটা করে, বন্ধুবান্ধব যারা আশেপাশে আছে তাদেরটা দিকে লেগে, কিন্তু তার পড়ছে এই ঘ সেট, কিন্তু আপনার সেট পড়ছে খ। সেই জন্য আপনি যে উত্তরপত্রে লিখবেন সেটা খর সাথে ঘ কিন্তু মিলবে না। সেই জন্য অবশ্যই আপনার যে সেটে পরীক্ষা দিবেন সেই সেটেরই প্রশ্ন এখানে লিখতে হবে। তো আশা করছি এই বিষয়টি বুঝতে পেরেছেন। তাছাড়া এই যে রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোডটা তো একটু আগে আমরা বলেছি, সেই অনুযায়ী এটা লিখতে হবে। এইভাবে আপনারা খুব সুন্দরভাবে বৃত্তটিকে ফুল ফিল ভরাট করবেন। এখানে যে আমরা দেখতে পাচ্ছি এখানে এইগুলো অল্প অল্প, তো আপনাদের বোঝানোর স্বার্থে তাড়াতাড়ি করার জন্য ভিডিওটিকে শর্ট করার জন্য আমি ফুল ফিল করে নাই। তো এইভাবে আপনারা ফুল ফিল করে নেবেন, ঠিক আছে? সব বৃত্ত ভরাটগুলো যেন ভালোভাবে এটি করা হয় সেইভাবে আপনারা করে নেবেন, যেন একদম বৃত্তটা ফুল ভরাট হয়। তারপর এখানে আমরা যে দেখতে পাচ্ছি নিয়মাবলী, এই যে OMR শিটটা ফিল আপ করার এখানে কিন্তু সঠিক নিয়মাবলীটা এখানে রয়েছে, যা অলরেডি আমরা দেখিয়ে দিয়েছি। তারপর আমরা এই বিষয়টিকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। বৃত্তাকার গোলগুলো এমনভাবে ভরাট করতে হবে যাতে এগুলোর ভেতরের লেখাটি দেখা না যায়, অর্থাৎ এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা যেন না দেখা যায় সেইভাবেই বৃত্ত ভরাটটা করতে হবে। সঠিক পদ্ধতিটা এই যে এটা একদম ফিল আপ করতে হবে ঘরটা। আর ভুল পদ্ধতি হচ্ছে একটা একটু দাগ দিয়ে যে লেখাটার যে ভুল, এটা ভুল, এটা সঠিক। ওকে, দ্বিতীয় নম্বর যে রয়েছে বৃত্তাকার গোলগুলো অবশ্যই বল পয়েন্ট কলম দিয়ে ভরাটটি করতে হবে। উত্তরপত্রে কোনো অবাঞ্ছিত দাগ দেওয়া যাবে না। উত্তরপত্রটি কোনো অবস্থাতেই বাজ করা যাবে না। অনেকে আছে উত্তরপত্র নিয়ে অনেক সময় বাজ করে, তো এটা কিন্তু এলাও হবে না, কারণ এটা মেশিনে যাবে, সেজন্য সমস্যা হয়ে যাবে। পরীক্ষার পরিচ্ছন্ন বাজবিহীন উত্তরপত্র মেশিনে মূল্যায়নের জন্য অপরিহার্য। 6 নম্বরে যে বিষয়টা রয়েছে সেটা অনেক গুরুত্বপূর্ণ। সেট কোড না লিখলে বা বৃত্ত ভরাট না করলে উত্তরপত্র বাতিল হবে। তো যে বিষয়টি আমরা এখানে বলা হয়েছে, এখানে যে সেট কোডটা দেখতে পাচ্ছি এই সেট কোডটা যদি আপনি না লিখেন তাহলে কি উত্তর আপনি আনসার করেছেন সেটা কী দিবে সেটা মেশিন কিন্তু ডিটেক্ট করতে পারবে। সেই জন্য যদি সেট কোড অবশ্যই লিখতে হবে, তাছাড়া আপনার রেজাল্টটা আসবে না। সো এই ছিল মূলত OMR শিট পূরণ করার সঠিক নিয়ম এবং সঠিক দিক নির্দেশনা। আপনারা ঠিক এইভাবে পরীক্ষার OMR শিট পূরণ করবেন, তাহলেই ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। তারপরও ভিডিওর কোনো অংশে যদি বুঝতে সমস্যা হয় কিংবা কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে আমাদেরকে জানান, আমরা চেষ্টা করব এগুলোকে সলভ করার জন্য। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে ভিডিওটিকে আপনার বন্ধুবান্ধব ও পরিবারের সাথে শেয়ার করে তাদেরকে জানিয়ে দিতে পারেন। এছাড়া শিক্ষামূলক সকল আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। সো আজকের জন্য এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।